যেই নারী সকাল বিকাল এ 5টি আমল করবে ওই নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে। ওই নারী ওই বোন যদি বাবার ফ্যামিলি থাকে, বাবার এবং ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, অভাব অনটন থাকবে না। ওই নারী ওই বোন যদি স্বামীর ফ্যামিলিতে থাকে, স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, স্বামীর অভাব অনটন থাকবে না। চতুর্দিক থেকে সেই ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক পাঠাবে, বরকত পাঠাবে। আল্লাহু আকবার। ওই মহিলা মা বোন এ সকাল বিকাল প্রতিদিন এ 5টি জিকির করলে যেই হাত উঠিয়ে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে। বৃষ্টির মতো রহমত আল্লাহ ওই ঘরের মধ্যে নাজিল করবে এবং সেই মহিলা মা বোনদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ প্রতিদিন ক্ষমা করতেই থাকবে। একটি গুনাহ ওই মহিলা মা বোনের থাকবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবশ্যই প্রতিদিন আপনি সকাল বিকাল এই 5টি আমল করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। মহিলা মা বোনদের সম্মান ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতুস সালিহা। নবীজি বলেছেন, সারা পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে, যেমন দাম তার চেয়েও লক্ষ কোটি গুণ দাম আল্লাহর কাছে একজন নেককার মহিলার। সকলে বলি সুবহানাল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, আপনি নেককার হতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি আপনাকে হতে হবে এবং সকাল বিকাল আপনি এই 5টি আমল আপনি করতে হবে। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভাগ্যবান এবং আল্লাহর প্রিয় বান্দী হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং এই 5টি আমল প্রতিদিন করেন, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء। আল্লাহ বলেছেন, যদি আল্লাহর উপর ঈমান আনতে পারেন, বিশ্বাস করতে পারেন, আল্লাহকে মনে প্রাণে আল্লাহকে ভয় করতে পারেন এবং এই আমলগুলো করতে পারেন, তাহলে আল্লাহ আসমানের বরকতের দরজা, রিজিকের দরজা আপনাদের জন্য খুলে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, এই 5টি আমল করতে হলে ওযু লাগবে না। যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতি মাসে পিরিয়ড হয়ে যান, অসুস্থ হয়ে যান, তখনও এই 5টি আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই 5টি আমল মানে 5টি জিকির, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ 5টি জিকির আপনি করবেন। মহিলা মা বোনদেরকে বলবো, জিকির আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আমল। আল্লাহ কোনো ইবাদতের ক্ষেত্রে বলে নাই বেশি বেশি তোমরা নামাজ পড়ো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি করে তোমরা নফল নামাজ পড়ো। আল্লাহ বলে নাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কিন্তু আল্লাহ জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর স্মরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করার জন্য
আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত মহিলা মা ও বোনেরা এই 5টি আমল 5টি জিকির সকাল এবং বিকাল দিনে এবং রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন 2 বেলা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি এই জিকিরগুলো করতে পারলে আল্লাহর নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আপনার কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহগুলো আল্লাহ প্রতিদিন ক্ষমা করে দিবে এবং আল্লাহ আপনার জন্য এমন জায়গা থেকে রিজিক পাঠাবে এই আমলগুলো করলে, এমন উৎস থেকে এমন জায়গা থেকে রিজিক পাঠাবে আপনি জীবনে কখনো কল্পনাও করেননি। এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে। চলুন তাহলে মহিলা মা ও বোনেরা, আর কথা বিলম্ব না করে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মহিলা মা বোনেরা, সকাল এবং বিকাল কোন 5টি আমল এবং জিকির করলে সবচেয়ে বেশি ভাগ্যবান এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। 1 নম্বরে মহিলা মা বোনেরা, ফজরের নামাজের পরে অথবা একটু লেট হলেও সমস্যা নাই, সকালে দিনের বেলা আপনি প্রতিদিন কমপক্ষে 11 বার অথবা 100 বার, যদি না পারেন 11 বার ইস্তিগফার পাঠ করবেন ফজরের নামাজের পরে সকালবেলা। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবীজির কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীজি প্রতিদিন 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন। সাহাবাই কেরামরা আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন ইস্তিগফার পাঠ করেন? নবীজি বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত বড় নিয়ামত দান করেছে, আল্লাহর নবী বানিয়েছে, সব সময় সুস্থ রাখে, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করার জন্য। আপনি যদি প্রতিদিন সকালবেলা কমপক্ষে 11 বার আর যদি পারেন 100 বার এই ছোট্ট ইস্তিগফারটা পাঠ করতে পারেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি আপনি পুরোটা না পারেন এতটুকু পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি পাঠ করলেও চলবে। আল্লাহর নবীজি বলেছেন ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। এবং আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো 1 নম্বরে ক্ষমা করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 2 নম্বরে আল্লাহ আপনাকে রিজিক পাঠাবে। 3 নম্বরে অভাব অনটনগুলো দূর করে দিয়ে এমন জায়গা থেকে রিজিক পাঠাবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি, এমন জায়গা থেকে যে আপনার জন্য রিজিক পাঠাবে। 4 নম্বরে ছেলে সন্তান না থাকলে ছেলে সন্তান দিবে, আর ছেলে সন্তান থাকলে তাহলে তাদেরকে আল্লাহ ভালো রাখবে। 5 নম্বরে আল্লাহ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতি নহর থেকে আপনাদেরকে শরবত খাওয়াবে, নহর থেকে শরাব খাওয়াবে। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফার পাঠ করলে এই 5টি ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন এবং জীবনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে সকালবেলা দিনের বেলা আপনি ফজরের নামাজটার পরে সকালবেলা আপনি
অবশ্যই কমপক্ষে 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি পারেন 100 বারই পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, যেই 5টি আমল প্রতিদিন সকাল বিকাল যদি আপনি করেন তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান মহিলা মা বোন আপনি হয়ে যাবেন আল্লাহর কাছে। 2 নাম্বার যে জিকিরটা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে 41 বার পড়বেন কমপক্ষে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। যদি পারেন তাহলে 100 বার, যদি না পারেন 41 বার কমপক্ষে পাঠ করবেন। নবীজি বলেছেন, যেই মহিলা মা বোনেরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আয় আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দি ঈমান এবং ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। এই জন্য আমি স্থির হই না, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই তোমার বান্দির গুনাহগার বান্দির গুনাহগুলো ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হতে পারবো না। তখন আল্লাহ বলেন, নূরের খুঁটি, ওই গুনাহগার বান্দি কি আমাকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে? না আল্লাহ জান্নাত দেখে নাই। পরকাল দেখেছে? না আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে? না আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই গুনাহগার বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে, পরকাল না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এবং নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বেশি বেশি পাঠ করেন, মরণের সময় আপনাকে ফেরেশতা পরিয়ে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কথা জীবনে হয়ে যাবে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা ও বোনেরা, যত বেশি পারবেন ততই ভালো। শত শতবার, হাজার হাজার বার দৈনিক পাঠ করবেন যদি পারেন। যদি নাও পারেন, প্রতিদিন ফজরের নামাজের পরে 2 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 41 বার পড়বেন। আর যদি পারেন 100 বার পড়বেন। 3 নাম্বারে আপনি জান্নাতের গুপ্তধন একটি জিকির আছে, এই জিকিরটি আপনি করবেন প্রতিদিন সকালে 3 নাম্বারে। আর সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি যদি আপনি প্রতিদিন পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের গুপ্তধন দিবেন, দুনিয়ার সকল পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ ধন দৌলত ও বরকত দান করবেন, আপনাদের অভাব অনটন থাকবে না। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি ফজরের নামাজের পরে আপনি কমপক্ষে 11 বার পাঠ করবেন। যদি পারেন 100 বার আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে আবারও পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা প্রতিদিন সকালে 10 বার পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন, 10 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করতে পারে তাহলে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ আল্লাহ তৈরি করে দেয়।
ঘর তৈরি করে দেয়, বিল্ডিং তৈরি করে দেয়, স্টার ভাবে স্পেশাল ভাবে আপনার বিল্ডিংটা হয়ে গেল, এবং 3 খতম 10 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, আমার আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। 4 নম্বরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা আপনি 10 বার কমপক্ষে পাঠ করবেন সকালে। এই সূরা ইখলাস পাঠ করলে মানুষ ধনী হয়, অভাব অনটন আল্লাহ দূর করে দেয়। একজন গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রামের সহজ সরল মানুষ, এত কঠিন কোনো আমল পারি না, আমার অভাব অনটন দূর হয় না, আমাকে সহজ আমল দিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি সব সময় সূরাতুল ইখলাস পাঠ করবা, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন গুলোকে দূর করে দিবে। সেই সাহাবী সূরাতুল ইখলাস পাঠ করতে থাকলো, আর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিল, অভাব অনটন গুলোকে দূর করে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সকালবেলা কমপক্ষে আপনি সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। আমার সঙ্গে একটিবার সূরাতুল ইখলাস পড়ুন। কোরআনুল কারীমের মধ্যে অন্যতম শক্তিশালী ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ সূরা সূরাতুল ইখলাস। যত সূরার মধ্যে, যত আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে, সব থেকে সুন্দর করে পরিচয় আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার সঙ্গে সূরাতুল ইখলাস একটিবার পড়ুন, 10 সিপারা কোরআন শরীফের পড়ার সমান সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। ওযু ছাড়াও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। 5 নম্বরে মহিলা মা বোনেরা, সর্বশেষ আপনি প্রতিদিন সকালবেলা কমপক্ষে 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। প্রতিদিন সকাল এবং বিকালে, সকাল এবং সন্ধ্যায় অথবা সকালে এবং রাতে অবশ্যই 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে। নবীজির সুপারিশ আপনি পাবেন কাল কিয়ামতের ময়দানে। নবীজি বলেছেন, যে ব্যক্তি একটি বার আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহর 10টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে নাজিল করলো। 10টি গুনাহগুলোকে ক্ষমা করে দিল, 10টি নেকি লিখে দিল। নবীজির রওজায় তার নামটা চলে গেল, ফেরেশতা নিয়ে গেল, দুরুদের হাদিয়াটা পৌঁছে গেল, নামটাও পৌঁছে গেল। আল্লাহর নবীজি দুরুদটা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। এই জন্য আপনি দুরুদ শরীফ পাঠ করবেন সকালে কমপক্ষে 10 বার। বেশি পড়লে তো অনেক বেশি লাভ, পারলে পড়বেন, না পারলে কমপক্ষে 10 বার হইলেও পড়বেন। সবচেয়ে ছোট দরুদ শরীফটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ 5টি আমল সম্পর্কে জানতে পারলেন। মহিলা মা বোনেরা, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়, যদি সকালে না পারেন দুপুরে, যদি দুপুরে না পারেন বিকালে, অবশ্যই দিনের মধ্যে আপনি এই আমলগুলো করবেন, 5টি আমল। আবার সন্ধ্যায় যদি না পারেন, রাতের বেলা না হয় এশারের নামাজের পরে, না হয় ঘুমানোর আগে, যেই কোনো সময় আপনি এই আমলটা করবেন, দিনে এবং রাতে। আমি আবারও মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি, আপনারা কোন 5টি আমল প্রতিদিন সকাল বিকাল করলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান হবেন? ওযু লাগবে না আমলটি করার জন্যে।
মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকবেন তখনও আপনারা এই আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনি আমলটি করুন, শুধুমাত্র সূরাতুল ইখলাসটা পিরিয়ড হয়ে গেলে পড়বেন না। এছাড়া আপনি যেই কোনো জিকির করতে পারেন কোরআন শরীফ পড়া ছাড়া। আপনি 1 নম্বরে মহিলা মা বোনেরা সকাল এবং বিকাল এই 5টি আমল করবেন। 1 নাম্বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে আপনি 11 বার পাঠ করবেন, যদি পারেন 100 বার। আচ্ছা 100 বার করে করেই বলি, কারণ আপনি সকালে 100 বার করে করে 5টি আমল করবেন, আবার বিকালে 100 বার করে করে আমলগুলো করবেন। আপনি 1 নম্বরে প্রতিদিন 100 বার কমপক্ষে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। 3 নম্বরে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বরে সূরাতুল ইখলাস যতবার পারেন ততবার পড়বেন, যদি পারেন 10 বার, দিনে 10 বার, রাতে যত পারেন পড়বেন ইনশাআল্লাহ। 5 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন প্রতিদিন সকালে এবং রাতে, কমপক্ষে 10 বার, আর 100 বার হলে ভালো হয়। এবং আরেকটি অতিরিক্ত জিকির আছে, এটা আপনি দিনে ফজরের পরে বা দিনে 100 বার অথবা রাতে 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। প্রতিদিন যে কোনো সময় 100 বার পড়লেই চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই আলোচনাটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক, যাতে মসজিদ মাদ্রাসা গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।